দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ মোড় থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে সারা দেশে যে দর্শনের ঘটনা ঘটেছে তারই প্রতিবাদেই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই শাহবাগ মোড়ে এসে প্রথমে অবস্থান কর্মসূচি পালন করলে এখন কিন্তু তারা শাহবাগ মোড় অবরোধ করে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সেই শাহবাগ থেকে। জানিয়ে রাখি যে এই যে আসিয়া সহ সারা দেশে যে দর্শনের ঘটনা ঘটে যাচ্ছে তারই প্রতিবাদে এবং দর্শকদের অবিলম্বে গ্রেফতারের প্রতিবাদে কিন্তু আজকের এই শাহবাগ অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ পালন করছেন এবং অবস্থান কর্মসূচি তারা পালন করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে অবিলম্বে দর্শকদের গ্রেফতার এবং তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থার দাবি কিন্তু তারা জানাচ্ছেন এই শাহবাগ। ইতিমধ্যেই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ যে মোড় রয়েছে সেটিতে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা তাদের যে দাবি যে দর্শকদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির যে দাবি তারা সেই দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে অবিলম্বে এই দর্শকদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি কিন্তু জানাচ্ছেন এই শিক্ষার্থীরা। তারা যেটি বারবারই বলছেন যে আসলে দর্শকদের যে দৃষ্টান্তমূলক শাস্তি সেটি কার্যকর না হওয়ার কারণেই কিন্তু আসলে এই যে সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে তার মূল কারণই কিন্তু তারা সেটি তারা জানাচ্ছেন। যারা সাংবাদিক মিডিয়া বাইরে আছেন সবাই সামনের দিকে চলে যান, আমাদের প্রেস মিটিং হবে। ইতিমধ্যেই কিন্তু আসলে যে শাহবাগের যে যানবাহন চলাচল সেটি কিন্তু একেবারেই কিন্তু আসলে থমকে গিয়েছে। আমরা দেখছি যে শাহবাগ মোড়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে আসলে দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর না হওয়ার পর্যন্ত কিন্তু তারা কিন্তু রাস্তায় অবস্থান করবেন এবং তাদের দাবি তারা জানিয়ে যাবেন। আমরা দেখছি কিন্তু আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে কিন্তু তারা শিক্ষার্থীরা কিন্তু আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বারবার যে এই কথাটি বলছেন যে তুমি কি আমি কে আসিয়া আসিয়া আমার সোনার বাংলায় দর্শকের ঠাঁই নাই, এমন স্লোগানেই কিন্তু আমরা দেখছি যে শাহবাগ এলাকায় কিন্তু পুরো শিক্ষার্থী দখলে রয়েছে এবং তারা বিভিন্ন স্লোগানে তাদের দাবি দাওয়া জানাচ্ছেন। আপনারা দেখছেন যে ঢাকা কলেজে যে শিক্ষার্থীরা তারাও কিন্তু আসলে এই যে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল সেটিতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন শাহবাগ মোড়ে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমাদের যে বর্তমান সমাজে বর্তমান যে পরিস্থিতি আছে আমাদের মা বোনরা বর্তমান নিরাপদ না। আমরা বর্তমানে যে এই পরিস্থিতির আজকে শিকার, আমাদের বোনরা যে আজকে ধর্ষণের শিকার, এটার জবাব আমরা কার কাছে চাইবো? আমাদের আজকে এই আন্দোলন, আমাদের আজকে এই প্রোটোকল, আমাদের আজকে এখানকে যে অবস্থান করার যে সিদ্ধান্ত গ্রহণ করার কারণ একটা মাত্র, আমাদের বোনকে নিরাপত্তা প্রদান করা। আমরা জুলাই মাস করছি,
আমরা আগস্টে আন্দোলন করেছি, আমরা আমাদের জীবন, আমাদের প্রাণমার সব কিছু ত্যাগের বিনিময়ে আমরা আজকে স্বাধীন বাংলা দ্বিতীয়বার ফিরে পেয়েছি। 1971 সালের যুদ্ধের পরে আমরা আবার অনেক স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কথা বলেছি, আবার আমরা আজকে সেই এক স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কথা বলতে চাই। আমরা আন্দোলনের পরে নতুন উপদেষ্টা বাংলাদেশকে নতুন একজনের কাছে হস্তান্তর করেছি, কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেটার উত্তর কে দিবে? তারা নতুন উপদেষ্টা যারা আজকে দর্শক, আমরা দেখছি যে আসলে শিক্ষার্থীদের সাথে আসলে পুলিশের কথা হচ্ছে, আমরা সেখানে সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আসলে শিক্ষার্থীদের সাথে কি আলোচনা হচ্ছে পুলিশের, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শিক্ষার্থীরা যে শাহবাগ অবরোধ করে যে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ পালন করছেন, সেটিকে আসলে একটি নির্দিষ্ট জায়গায় সেই আন্দোলন নিয়ে যাওয়ার জন্য কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে কিন্তু অনুরোধ জানানো হচ্ছিল। আমরা দেখছি যে পুলিশ এবং শিক্ষার্থীরা এই বিষয়ে কথা বলছেন। আমরা ইতিমধ্যেই দেখছি যে আরও একটি বড় মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যেই শাহবাগে অবস্থান, আরও একটি মিছিল কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি যে শাহবাগে এসেছে এবং তারাও কিন্তু আসলে এসে মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু শাহবাগ যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু তারা বসে পড়েছেন এবং তারা বারবার যে স্লোগানটি দিচ্ছেন যে তুমি কে আমি কে আসি আমার সোনার বাংলায়, দর্শকের ঠাঁই নাই, এমন বিভিন্ন স্লোগানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে আসলে শাহবাগ মোড় কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে এবং অবিলম্বে দর্শকের শাস্তির দাবি কিন্তু জানাচ্ছেন শিক্ষার্থীরা এবং তারা বিভিন্ন প্লে কার্ডের মাধ্যমে কিন্তু আসলে তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরছেন। আমরা ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে বনের নিরাপত্তা এবং তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় যে নিরাপত্তা সেটির দাবিতেই কিন্তু তারা আজকে এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে এই নারীদের যদি আসলে রাষ্ট্র সঠিকভাবে নিরাপত্তা না দিতে পারে তাহলে যে তারা বারবার যে বিষয়টি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ কিন্তু তারা জানাচ্ছেন। এই অবস্থান কর্মসূচি থেকে আমরা দেখছি যে তারা বিভিন্ন প্লে কার্ডের মাধ্যমে আসলে এই যে আমরা একজন দেখছি যে একজন শিক্ষার্থী কালো কাপড় মুখে বেঁধে কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন। এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ কিন্তু আমরা বেশ কয়েকদিন যাবতই ঢাকা শহরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত আসলে রাষ্ট্রের পক্ষ থেকে যে দর্শকদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়ার কথা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার, সেটি কিন্তু আসলে দৃশ্যমান কোনো আসলে পদক্ষেপ না দেখার কারণে কিন্তু শিক্ষার্থীরা বারবার রাস্তায় নেমে আসছেন, এমনটি কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। যে আমরা দেখছি যে আসলে শিক্ষার্থীদের এই অবস্থানকে ঘিরে কিন্তু পুলিশের এক ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করছি, তাদেরও কিন্তু ব্যাপক প্রস্তুতি আমরা দেখছি। এর পাশাপাশি আমরা দেখছি যে আসলে শিক্ষার্থীদের যে অবস্থা সেটি কিন্তু আসলে যতই সময় যাচ্ছে ততই কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু শিক্ষার্থীরা এসে এই যে অবস্থান কর্মসূচি শাহবাগ মোড়ে সেটিতে কিন্তু তারা যুক্ত হচ্ছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে
দেখছি যে আসলে শাহবাগ মোড়ে যে শিক্ষার্থীদের অবস্থান, সেই অবস্থানে আসলে আমরা দেখছি যে বিভিন্ন বাস কিন্তু আসলে অতিক্রম করার চেষ্টা করছিল, আমরা দেখছি সেটি কিন্তু শিক্ষার্থীরা থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে আসলে আসিয়া সহ বাংলাদেশে যে বেশ কয়েকটি আসলে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ধর্ষকদের গ্রেফতার এবং প্রকাশ্যে ফাঁসির দাবিতে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীদের যে শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন এবং তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে এবং পেস্টুনের মাধ্যমে আমরা দেখছি প্লে কার্ডের মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন দাবি দেওয়া কিন্তু তুলে ধরছেন এবং তারা যেটি বারবার যে বিষয়টি বলছেন যে আসলে অবিলম্বে দর্শকদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি। বিগত সরকারের আমলে আসলে এই দর্শকদের যে আসলে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা না করার কারণে কিন্তু আসলে প্রতিনিয়তই কিন্তু আসলে এই ধরনের ঘটনা কিন্তু আসলে বেড়ে চলেছে, যে কারণে শিক্ষার্থীরা বারবার যে বিষয়টি বলছেন যে আসলে এই দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি করা হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটবে না, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন। এছাড়া তারা একটি বিষয় তারা বলছেন যেটি হচ্ছে যে আসলে 5ই আগস্টের পর কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি কিন্তু তারা জানাচ্ছেন। তারা বলছেন যে আসলে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা যে দর্শকের দায় স্বীকার করে কিন্তু তার পদত্যাগের দাবি কিন্তু তারা জানাচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু আসলে অবস্থান কর্মসূচি থেকে কিন্তু কিছুটা সরে যাওয়ার চেষ্টা করছেন। তারা বেশ কিছুক্ষণ যাবত আমরা দেখছি যে তারা আসলে এই শাহবাগ মোড় অবস্থান করে কিন্তু আমরা এতদিন দেখেছি অনেক দল অনেকেই রাস্তায় নামছে কিন্তু তারা কোনোভাবে বিচারটা আদায় করতে পারে নাই। আমরা 5ই আগস্ট আন্দোলন করে আমরা করতে পারছি, এখন 52তে আমরা পারছি, এখন আমরাই ছাত্র সমাজ, আমরাই পারি আমাদের মা বোনদের অধিকার আদায় করতে, আমরাই পারি আমাদের দেশ। আমরা দেখছি এতক্ষণ শিক্ষার্থীরা কিন্তু আসলে যে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শাহবাগ মোড় অবরোধ করে সেটি থেকে কিন্তু তারা সরে যাচ্ছেন। তারা বলছেন যে জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। তারা কিন্তু আমরা দেখছি যে তারা বসে অবস্থান কর্মসূচি পালন করছেন সেটি থেকে আসলে তারা কিন্তু সরে গিয়ে এখন কিন্তু আমরা যেটি বলছেন যে জনদুর্ভোগ সেটি যাতে না হয় সেজন্য কিন্তু তারা আমরা দেখছি যে আসলে জাতীয় জাদুঘরের দিকে তারা যাচ্ছেন। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু শাহবাগ মোড় ছেড়ে দিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু জাতীয় জাদুঘরের সামনের দিকে চলে যাচ্ছেন। আমরা দেখছি যে আমার বাংলায়
আমরা দেখছি ইতিমধ্যেই কিন্তু আসলে শাহবাগ মোড় সেটি কিন্তু আসলে অনেকটাই যান চলাচল স্বাভাবিক হয়েছে, কারণ শিক্ষার্থীদের যে শাহবাগ মোড় অবরোধ করে যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা তুলে নিয়েছেন এবং তারা বেশ কিছু সময় সেখানে অবস্থান করে কিন্তু তারা আবারও কিন্তু যে জাতীয় জাদুঘর সেটির সামনে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করবেন তেমনটি কিন্তু জানিয়েছেন। তারা বলছেন যে আসলে জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি তারা পালন করবেন না, সেজন্য কিন্তু তারা আসলে এই শাহবাগ মোড় থেকে তাদের অবস্থান কর্মসূচি তুলে নিয়ে কিন্তু তারা শাহবাগ মোড়ের দিকে চলে যাচ্ছেন। ইতিমধ্যেই আমরা দেখছি যে আসলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের যে মিছিল সেটি নিয়ে কিন্তু আমরা দেখছি যে আসলে জাতীয় জাদুঘরের দিকে যাচ্ছেন। আমরা দেখছি শিক্ষার্থীরা শাহবাগ মোড় ছেড়ে দিয়ে কিন্তু তারা এখন জাতীয় জাদুঘরের দিকে অবস্থান কর্মসূচি পালনের জন্য যাচ্ছেন। তারা যেটি বারবারই বলছেন, তারা যে বিষয়টি বারবার বলছেন যে আসলে জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি তারা পালন করবেন না। তারা যে বিষয়টি বারবার বলছেন যে আসলে অবিলম্বে দর্শকদের গ্রেফতার এবং শাস্তি নিশ্চিতের দাবিতে তাদের যে বিক্ষোভ সেটি তারা যতক্ষণ না পর্যন্ত আসলে এই দাবি কার্যকর হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে এমনটি কিন্তু তারা জানিয়েছেন আমাদেরকে। এবং তারা বারবার যে স্লোগানটি যে দিচ্ছেন সেটি হচ্ছে তুমি কে আমি কে আসিয়া আসিয়া আমার সোনার বাংলায় দর্শকের ঠাঁই নাই, এমন সব স্লোগানে কিন্তু আমরা দেখছি যে আসলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বারবার দর্শক আমরা দেখছি আবারও কিন্তু জাতীয় জাদুঘরের সামনে কিন্তু শিক্ষার্থীরা এসে অবস্থান নিয়েছেন এবং তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা দেখছি যে আসলে বিভিন্ন কলেজ থেকে আসলে শিক্ষার্থীরা কিন্তু এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েছেন। আমরা দেখছি কিন্তু তারা আবারও কিন্তু এই জাতীয় জাদুঘরের সামনে বসে কিন্তু তারা আবারও
স্লোগান দিচ্ছেন।